সাহস থাকে আবু সাইদের লাশটাকে উঠিয়ে 20 কোটি জনগণের সামনে ময়না তদন্ত করবে। যে আবু সাইদের হাতেও লাঠি ছিল, সে সামনে গিয়ে টাইটানিক স্টাইলে 2 হাত 2 দিকে ছড়িয়েছিল এবং পুলিশ যে গুলি করছিল একবার এভাবে আরেকবার এভাবে সেও প্রতিহত করছিল, কোথাও তার শরীর থেকে রক্ত ঝরে পড়তে দেখা যায়নি। এবং রাবার বুলেটে মানুষ মারা যায় না, খুব কাছের থেকে যদি কেউ গুলি করে তাহলে তার হাড় ভাঙবে সর্বোচ্চ, সে ব্যথা পাবে অবশ্যই, কিন্তু মারা যাবে না। এই আবু সাইদ যখন পড়ে গেল, বসে পড়লো পেটে হাত দিয়ে, তখন তার বন্ধু উদ্ধার করেছিল প্রথম যে সিয়াম, সেই সিয়ামকে রিমান্ডে নেওয়া হোক। কারণ তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়টা অনেক লম্বা সময় লেগেছিল। কি হয়েছিল তখন? তাকে সেখান থেকে 3 ঘন্টা লাগে না নিশ্চয় হাসপাতালে যেতে। কি করেছিল 3 ঘন্টায়? এরাই মেরেছে, তার বন্ধুরাই প্রথম শহীদ দেখানোর জন্য আবু সাইদকে মেরেছে। কারণ আবু সাইদের বাবা এক কথা বলেছে, মা এক কথা বলেছে, তার মাথার পিছনে ছিল 1.5 ইঞ্চি মতো একটা ক্ষত। এরাই মেরেছে আবু সাইদকে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে। তার উপরে আবার আবু সাইদের জন্য হত্যাকারী বলা হয় যাকে, সে পুলিশ, তিনি তো নিজেই বলেছেন যে এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। তাহলে একজন মাদকাসক্ত ব্যক্তির কোনো হিতাহিত জ্ঞানই তো থাকে না। তার উপরে আবু সাইদ ছিল শিবিরের নেতা। শিবিরে প্রথম এই বলা হয় যে দেশের জন্য মরে গেলে জিহাদ হবে, শহীদ হবে, এগুলো বলা হয়। তার মানে আবু সাইদের ব্রেন ওয়াশ করা হয়েছিল, বলা হয়েছিল তুমি যদি জুলাইতে মরে যাও তাহলে তুমি শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। জামাত শিবির তো জান্নাতের টিকিট বিক্রি করতে ওস্তাদ, আমরা তো নির্বাচনে দেখেছি তারা কিভাবে টিকিট বিক্রি করেছে। এই আবু সাইদকে এরা মেরেছে নিজেরাই প্ল্যান করে, এরা উস্কে দিয়েছে এবং এদের উস্কানির কারণে আবু সাইদ ভেবেছে আমি তো জান্নাতে চলে যাব। আর আবু সাইদ তো চরম গরিব একটা পরিবার থেকে উঠে এসেছিল, নিশ্চয় লোভ দেখিয়েছিল যে তোমার যদি কিছু হয় তোমার বাবা মাকে টাকা পয়সা দিয়ে রাজার হালে রাখবো আমরা। তারপর আবু সাইদ সামনে 2 হাত দিয়ে একেবারে প্রশস্ত করে দাঁড়িয়েছিল, তাকে মারা হয়েছে। যদি সৎ সাহস থাকে আবু সাইদের লাশটাকে উঠিয়ে 20 কোটি জনগণের সামনে ময়না তদন্ত করবেন। কারণ আবু সাইদের তৎকালীন ময়নার তদন্তর রিপোর্ট একাধিক রিপোর্ট, একটা রিপোর্ট না, তার একাধিক রিপোর্ট আছে। আমরা জানতে চাই তার মৃত্যু রহস্যটা আসলে কি। তার বাবা তো আর মিথ্যা বলবে না। মৃত সন্তানের লাশ তো প্রথম বাবার হাতে গেছে, বাবা তো আর মিথ্যা বলবে না। বাবা তো প্রথমে এত রাজনৈতিক চাল বুঝতে পারেনি, বাবা তো আর মিথ্যা বলবে না। আবু সাইদের মৃত্যুর পরে তো তার বাবাকে, তার ভাই বোন সবাইকে রাজার হালে রাখা হয়েছে, নেই শুধু আবু সাইদ। অতএব আমরা বলবো, আর এই কুলাঙ্গারগুলো যারা জুলাই জঙ্গি, তারা বলে যদি 1971-এর লাশদেরকে না উঠানো হয় তাহলে কেন 24-এর লাশ? কোনোভাবেই পুলিশ সেখানে ডাইরেক্ট কোনো গুলি করেনি। সবাইকে বলবো ভিডিওগুলো ভালোভাবে দেখবেন।